কিছু মাস ধরেই ডিপ্রেশনে আছে তে। তার ডিপ্রেশনের কারণ জঙ্কুকের সামনে গেলে কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা করে বসে। যেমন গত সপ্তাহে সে জঙ্কুকের কাছে পড়তে বসেছিল, পড়ার এক ফাঁকেই তার হাঁচি আসে। হাঁচি দিতে গিয়ে সে খেয়াল করলো হাঁচির সাথে সর্দি বের হয়ে এসেছে। এমন অবস্থায় সে তার হাত নাক মুখ থেকে সরাতে পারছে না। লুকিয়ে ওড়না বা জামা দিয়ে মুছবে সেটার উপায় নেই। জঙ্কুক তখন সামনে বসেই কফি খাচ্ছিল। বিষয়টা জঙ্কুকের চোখে পৌঁছাতেই পেছন দিক থেকে টিস্যু এনে এগিয়ে দিল। তারপর কফির মগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে তে নাক পরিষ্কার করছে। তার জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং বেশি চলছে। যেমন পরশু তার টেস্ট ছিল। জঙ্কুক তাকে খুব মনোযোগ সহকারে পড়াচ্ছিল, তেও মনোযোগ দিয়ে পড়ছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা চলছে। হঠাৎ করেই তে শব্দ করে উঠল। এখন শব্দটা কিসের শব্দ ছিল সেটা বুঝতে বাকি রইল না কারো। শব্দটি শুনেও না শোনার ভান করে জঙ্কুক পড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু তে তো পড়তে পারছে না। হন্তদন্ত ভঙ্গিতে বইগুলো গুছিয়ে রুম থেকে বের হয়ে পড়ল। আর সেই যে বের হয়ে এসেছিল এখন পর্যন্ত লজ্জায় জঙ্কুকের সামনে পড়ে নাই। এই যে বাড়িতে সারাদিন থাকে তখন তো এমনটা হয় না, জঙ্কুকের সামনে গেলেই কেন এমনটা হবে? নির্লজ্জ শব্দ একটা। লজ্জায় হতভম্ব তে নিজের উপরই চরম বিরক্ত থেকে বিরক্ত করতে চলে এসেছে তার চাচাতো ভাই, তার ছোট চাচার ছেলে। তার হাতে একটা নিউজ পেপারের এক অংশে বড় করে নেন্সির ছবি দেওয়া। জঙ্কুকের ছোট বোন নেন্সি একজন জার্নালিস্ট। জান পাখিরা, এটা হচ্ছে একটা কাজিন রিলেটেড স্টোরি। আমার অনেক জান পাখিরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে এটা বানানোর জন্য, তবে আমি কনফিউজড, কারণ এটা হচ্ছে একটা কাজিন রিলেটেড স্টোরি যেখানে চাচাতো ভাই বোনের বিয়ে হয়। আর এই গল্পের মধ্যে অনেক ক্যারেক্টার আছে। মূলত আমি তেকুকের উপরে বেশি ফোকাস করি, সে কারণ আমি ভাবছি এটাকে আমি বানাবো কি বানাবো না। তো অনেক সাবস্ক্রাইবার জান পাখিরা অনেক রিকোয়েস্ট করছে, অনেক দিন ধরেই করতেছে, তাই ভাবলাম আমি ছোট করে একটু বানাই, সবার কাছ থেকে জিজ্ঞাসা করি, জানি কি করব। যাই হোক, আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি কি এই ধরনের গল্প এক্সপ্লেন করব কি না। তোমাদের কথা মতোই সব হবে। তো জান পাখিরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।